ফ্যামিলির কারো যদি বার্থডে এসে যায় তাহলে ঘরেই কেক তৈরি করে তাকে সারপ্রাইজ করে দিতে পারবে খুব সহজেই। তো বন্ধুরা, এরকমই একটি কেক আমি তৈরি করলাম। আর ঘরে কীভাবে কারো বার্থডে আসলে তাকে সারপ্রাইজ করে দিবে এই কেক তৈরি করে সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো বন্ধুরা, একটা মিক্সিং বলে আমি নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ ময়দা, 1 চামচ পরিমাণ বেকিং পাউডার, আর দিয়ে দিলাম সামান্য লবণ আর 2 চামচ পরিমাণ গুঁড়ো দুধ। এগুলি দিয়ে সুন্দর করে আমি এটাকে মিশিয়ে নিলাম। তো মিশিয়ে এক সাইডে আমি এখন এটাকে রেখে দিব। তারপর একটা মিক্সিং বলে আমি নিয়ে নিয়েছি 4টা ডিম। আর 4টা ডিমের 2টো কুসুম আমার ডিম ভাঙার সময় ভেঙে গিয়েছে, তো 2টো কুসুম আমি তুলে রাখলাম। আর বাকিটা সুন্দর করে সাদা অংশের সাথে আমি বিট করে নিচ্ছি। যখন একটু ফেনা ফেনা হয়ে যাবে বিট করতে করতে, তখন অল্প অল্প করে চিনি দিতে হবে। এখানে আমি 1 কাপ চিনি ব্যবহার করেছি। তো চিনিটাকে 3-4 বারে অল্প অল্প করে দিয়ে আমি সুন্দর করে বিট করে নিয়েছি। আর এখন দিয়ে দিলাম কুসুম দুটো। তো এগুলোকেও সুন্দর করে বিট করে নিলাম। তো বিট করা হয়ে গেল। এখন আমি যে শুকনো উপকরণগুলো রেখেছি মেশিনটা বন্ধ করে শুধু হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এই শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম সামান্য ভ্যানিলা এসেন্স। আর এখানে দিয়ে দিয়েছি একটা লেবুকে গ্রেট করে রেখেছিলাম, সাদা অংশ বাদ দিয়ে খোসাটাকে আমি 1 চামচ পরিমাণ নিয়েছি। তো সেটাকে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ লেবুর রস। আর দিলাম এখানে 2 চামচ পরিমাণ রান্নার রেগুলার সয়াবিন তেল। ব্যাস, এগুলো দিয়ে আমি সুন্দর করে মিশিয়ে নেব। আর মিশানো হয়ে গিয়েছে। এদিকে একটা মোল্ড আমি আগেই রেডি করে রেখেছিলাম কাগজ দিয়ে তেল ব্রাশ করে। তো আমি ব্যাটারটা ঢেলে দিলাম। ব্যাটারটা রেডি, তো ঢেলে দিলাম। এই তো দেখতে পাচ্ছ আমি একটু ট্যাপ করে নিচ্ছি যেন ভেতরে কোনো বাবলস না থাকে। তো এদিকে একটা প্যান বসিয়ে চুলায় প্রিহিট করে নিয়েছিলাম প্রায় 10 মিনিট। তো কেকের মোলটাকে বসিয়ে দিয়েছি। আর এদিকে চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ে রেখেছিলাম। তো লোয়ে রেখে আমি এটাকে রান্না করেছি প্রায় 45 মিনিট। কেকটা হতে আমার 45 মিনিট সময় লেগেছে। এখন এক সুন্দর একটা স্মেল বের হয়েছে, দেখতে পাচ্ছ। আমার চাকুটা কিন্তু একদম ক্লিন এসেছে। তো কেকটা হয়ে গিয়েছে। এখন এই কেকটাকে আমি ঠান্ডা করে নিব। ফ্রিজে রেখে 2 থেকে 3 ঘন্টা রেখে আমি ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে কেকটাকে স্লাইস করে রেখে দিলাম। আর এদিকে একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি হুইপ ক্রিম 1 কাপ পরিমাণ। আর দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ গুঁড়ো দুধ, 2 চামচ পরিমাণ চিনি। তো এগুলোকে দিয়ে আমি সুন্দর করে এটাকে বিট করে নিচ্ছি। এই তো দেখতে পাচ্ছ বিট করা হয়ে গিয়েছে। আর এখান থেকে সামান্য হুইপ ক্রিম আমি নিয়ে বাটিতে আলাদা করে নিয়ে একটু অরেঞ্জ কালার মিশিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। তো এদিকে একটা বোর্ডে আমি সুন্দর করে একটু ক্রিম লাগিয়ে নিলাম। আর দিয়ে দিলাম একটা স্লাইস, কেকের একটা স্লাইস আমি দিয়ে দিলাম এখানে দুধের সাথে চিনি মিশিয়ে আমি রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এখানে সুগার সিরাপও ব্যবহার করা যায়, কেউ চাইলে এটা না দিয়ে সুগার সিরাপও দিতে পারবে। তো দুধটা দিলে খেতে একটু বেশি ভালো লাগে সেজন্য। তো দিয়ে সুগার সিরাপ দিয়ে আমি দুধটা দিয়ে সুন্দর করে তারপরে এই ক্রিমটা লাগিয়ে নিচ্ছি। ক্রিমটাকে দিয়ে সুন্দর করে আমি এটাকে কোট করে নিলাম। তো এটাকে ক্রাম কোট করার পর এই তো একটা 1M নজল নিয়েছি। নজলটাকে দিয়ে আমি সুন্দর করে ফুল করে নিচ্ছি। কেক তৈরি করতে যে প্রফেশনালি হতে হবে এমনটা না। তো যে কেউ চাইলেই চেষ্টা করলেই কেক তৈরি করে নিতে পারবে। এভাবে ফ্যামিলির যে কারো জন্মদিন হলে তাকে সারপ্রাইজ করে দেওয়া যাবে, খুশি করে দেওয়া যাবে। মোট কথা কেক দেখলে বাচ্চারা কিন্তু খুশি হয়ে যায়। তো যে কারো বার্থডেতে কেক তৈরি করে দিলে সে কিন্তু খুশি হয়ে যায়, ছোট হোক আর বড় হোক সবাই। তো এরকমই একটি কেক আমি তৈরি করেছি আর শেয়ার করলাম। বন্ধুরা, তোমরাও বাসায় ট্রাই করো। কারো জন্মদিন চলে আসলে এভাবে একটি কেক তৈরি করে তাকে সারপ্রাইজ করে দিও, সে কিন্তু খুশি হয়ে যাবে। খুশি করতে অনেক বেশি কিছুর প্রয়োজন হয় না। তো শুধু একটু চিন্তাধারার পরিবর্তন হলেই হবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থেকো, কথা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।